আজ যিনি লক্ষ লক্ষ মানুষকে ইসলাম সম্পর্কে ভাবতে বাধ্য করেছেন, যিনি যুক্তি আর বিজ্ঞানের আলোয় ধর্মকে উপস্থাপন করেন, কেউ কি বিশ্বাস করবে এই মানুষটা একসময় নিজের নামটাই ঠিক করে বলতে পারতেন না? জাকির। হ্যাঁ, কথা হচ্ছে ডক্টর জাকির নায়েককে নিয়ে। ये जाकिर नाइक है कौन? A messenger of peace or messenger of hate? आतंक फैल रहा है जिसकी बोल में जहर है। Every Muslim should be a terrorist. Who exactly is Dr. Zakir Naik? সালটা 1991। ভারত তখনও চিকিৎসা বিজ্ঞানে আজকের মতো এত উন্নত নয়। তখন ডাক্তার আর ইঞ্জিনিয়ারদের চাহিদা ছিল আকাশ ছোঁয়া। সেই সময় এমবিবিএস শেষ করেছিলেন ডক্টর জাকির নায়েক। চাইলেই তিনি খুব আরামদায়ক জীবনযাপন করতে পারতেন, ভালো চাকরি, সম্মান আর নিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু তিনি তা করেননি। তিনি বেছে নিয়েছেন ইসলামের দাওয়াতের পথ, যে পথে অসংখ্য বাধা। প্রথম বাধা হয়ে আসেন তিনি নিজেই। ডক্টর জাকির নায়েক সম্পর্কে একটা বিষয় অনেকে জানেন না, যে তিনি ছোটবেলা থেকে তোতলা ছিলেন। I was an excessive stammerer. নিজের নামটাও সাবলীলভাবে বলতে পারতেন না। So when someone asks me, what is your name? My name is then Zakir. অথচ তিনি পরবর্তীতে হয়ে গেলেন বিশ্বসেরা বক্তাদের একজন। কিন্তু কিভাবে? চলুন জেনে নিই। ডক্টর জাকির নায়েক যখন ডাক্তারি পড়েন, তখন মাঝে মধ্যেই টিভিতে শুনতেন আহমেদ দিদাতের বক্তৃতা। একদিন সুযোগ হয় সরাসরি দেখা করার। তিনি প্রথমবার দিদাতের একটা সম্পূর্ণ বক্তব্য শোনেন, আর সেদিন বদলে যায় তার জীবন। তারপর তিনি দিদাতের অসংখ্য বক্তব্য শুনে ফেললেন বারবার, এবং সিদ্ধান্ত নিলেন তিনিও ইসলামের দাওয়াত দিবেন। এভাবেই শুরু হয় ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা IRF, যাদের মূল লক্ষ্য কোটি মানুষের হৃদয়ে ইসলামকে পৌঁছে দেওয়া। স্টেজে IRF এর প্রথম অনুষ্ঠান। স্টেজ সাজানো হলো, বক্তারা উপস্থিত। কিন্তু প্রথম বক্তা যখন বক্তব্য দিতে গেলেন, তিনি অনেক প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তখন জাকির নায়েক আর চুপ থাকতে পারলেন না। তিনি নিজেই উঠে গেলেন মঞ্চে, হাতে নিলেন মাইক্রোফোন, দিতে শুরু করলেন বক্তৃতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং তিনি খেয়াল করলেন তিনি আর তোতলাচ্ছেন না। অনেকটা অলৌকিকভাবেই তার মুখের জড়তা কেটে গেল। সেখান থেকে আমরা পেয়েছি আজকের জাকির নায়েককে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 2016 সালের 1 জুলাই বাংলাদেশের হোলি আর্টিজেনে হামলা চালায় 5 জন জঙ্গি। হামলার পর হঠাৎই ছড়িয়ে পড়ে হামলাকারীদের একজন নাকি জাকির নায়েকের ফ্যান। 3রা জুলাই ডেইলি স্টার রিপোর্ট করে হামলাকারীদের একজন জাকির নায়েককে ফলো করত ফেসবুকে, কিন্তু ভারতীয় মিডিয়া বলল জাকির নায়েক হামলার সাথে জড়িত। At least 2 of the 5 terrorists in Dhaka were radicalized listening to his speeches. 3 দিন পর ডেইলি স্টার নিজেদের বক্তব্য সংশোধন করলেও ভারতের মিডিয়াগুলো তখনও সেই অপপ্রচার চালিয়ে গেল। Every Muslim should be a terrorist. This is the man, the terror evangelist inspiring terrorists in the subcontinent. এরপর ভারত ও বাংলাদেশে ব্যান করা হলো জাকির নায়েকের প্রতিষ্ঠান IRF ও পিস টিভি। কিন্তু প্রশ্ন হলো, কেন একজন ডাক্তার, একজন বক্তাকে ব্যান করা হলো? কারণ তার যুক্তিতে মুগ্ধ হয়ে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছিল। এটাই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল ভারতের হিন্দুত্ববাদী সরকারের কাছে। তারা মুসলমানদের কোণঠাসা করতে চেয়েছিল, আর ডক্টর জাকির নায়েকের জনপ্রিয়তা তাদের জন্য ছিল এক দুঃস্বপ্ন। মুসলিম উম্মার একটা অংশের কেউ কেউ বলে ডক্টর জাকির নায়েক কোট প্যান্ট পরে, তাই তিনি ইহুদিদের দালাল। কিন্তু ইসলাম তো শিখিয়েছে, যাকে অপবাদ দাও, যদি সে নির্দোষ হয়, সেই অপবাদের ভার তোমার কাঁধে আসবে। শাইখ আহমদুল্লাহ এ ব্যাপারে বলেন, সমালোচনা করতে করতে আমরা অনেকে ইয়াহুদিদের দালাল বানাই দেই। এটা যে কত জঘন্য অপরাধ! একজন মুসলমানকে আপনি ইয়াহুদিদের দালাল বলা, এটা কবিরা গুনাহ। কিন্তু কবিরা গুনাহ অনেক হুজুররাও আমরা করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তোতলা শিশু থেকে আজকের যুগের সবচেয়ে যুক্তিনির্ভর বক্তা, এই পথটা সহজ ছিল না। তবু তিনি থামেননি। এটাই ডক্টর জাকির নায়েকের গল্প, একজন তোতলা শিশুর গল্প, যে নিজের কণ্ঠে পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাসূলুহু ওয়া রাসূলুহু